সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেক সময় একটা জিনিস নিয়ে খুবই ইয়াতে থাকেন, ডিপ্রেশনে, যে আসলে কিভাবে বেবি পাখিকে হ্যান্ড ফিডিং করানো হয় এবং কিভাবে তৈরি করতে হয় তার পরিপূর্ণ একটি টিউটোরিয়াল আজকে আমি আপনাদের দিয়ে দিব। ঠিক আছে, তো চলেন যা দেখা যাক আজকে কিভাবে হ্যান্ড ফিডিং আসলে বানাইতে হয়। আর এখন থেকে কিউআর কোড থাকবে, আপনারা স্ক্যান করবেন এই কোডটার গায়ে, তাহলে এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো চলেন আমরা আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আসলে এই হ্যান্ড ফিডিংটা তৈরি করা হয় আমার। তো এখানে আমরা ধরেন যে 4টা পাখির জন্য এই চা কাপের হাফ কাপ হচ্ছে পানি নিয়ে নিয়েছি। এই পানিটা হচ্ছে আমরা এখন ঢালবো পাত্রের ভিতরে। হ্যাঁ, এই যে পাত্রের ভিতরে আমরা হাফ কাপ পানি ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এইখানে হচ্ছে আমরা যে আমাদের হ্যান্ড ফিডিংটা আছে, এই হ্যান্ড ফিডিংটা হচ্ছে আমরা দিয়ে দিব লুনার পাখি নিবাস। এটা হচ্ছে আমাদের নিজেরই বানানো। এইখানে আমরা এখন দিয়ে দিব এই যে পানিটুকের ভিতরে দেখেন কতটুকু পরিমাণে দেওয়া লাগে। এই যে এটা হচ্ছে চা চামিচ, হ্যাঁ এই যে চা চামিচের এই যে এটা দিয়ে দিলাম। এই যে 4টা পাখির জন্য এই সমান সমান 2 চামচ। এখন এটা আমরা কি করব, গুলিয়ে নিব ভালো করে। এই যে দেখেন আমরা গুলিয়ে নিচ্ছি ভালো করে। পানি কিন্তু আমাদের গরম করাই লাগে, সেহেতু আমরা কি করব, এভাবে নর্মাল পানিতে আমরা একটু ভালো করে গুলিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমরা একটু ভালো করে এই যে গুলিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই যে আমাদের গুলানো হয়ে গেছে। আমরা এখন কি করব, এটা চুলাতে জাল দেব আমরা। চলেন আমরা দেখা যাক চুলাতে কিভাবে এটা গরম করি। এই যে দেখেন মাশাআল্লাহ আমরা শুরু করছি হচ্ছে আপনার 2 মিনিট 10 সেকেন্ড থেকে। আপনারা দেখেন বেশি সময় লাগবে না। এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকুন যাতে জিনিসটা লেগে না যায়। অনেক সময় লেগে যেতে পারে, লাগে না অনেক সময়। দেখেন যতক্ষণ পানি গরম করব ততক্ষণ কিন্তু একই হাতে আমাদের হয়ে যাবে। এই যে দেখেন আমি কিন্তু ভিডিও পুশ করিনি, দেখতে পাচ্ছেন। আর আমার খাবারটা কিন্তু অনেক ফোলে। হ্যাঁ আমার কিন্তু হয়ে গেছে খাবারটা, দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন একটুও পানি কাটবে না, ইনশাল্লাহ কোনো পানি কাটবে না। নর্মাল হ্যান্ড ফিডিং এর মতো আমার হ্যান্ড ফিডিং না। তো চলেন আমরা এখন এটা নিয়ে যাই দেখি বাইরে কি অবস্থা। দেখেন কি সুন্দর হয়েছে, বাইরে ভালো আলোতে দেখাচ্ছে আপনাদের। এইটা দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাই, এটা কিন্তু জমে যাবে, ঠিক আছে, বাট পানি কাটবে না বা পাতলা কোনোভাবেই হবে না। অনেক হ্যান্ড ফিডিং আছে গুলাচ্ছেন, দেখা গেল যে আপনার পানি কেটে যায়। এই যে দেখেন, ঠিক আছে, এইটা কিন্তু অনেকের ঘন হয়ে যাবে। তো ঘন যেন না হয়, এখন দেখেন আমরা পাতলা বানাচ্ছি। মাত্র আপনার 30 সেকেন্ডও লাগে না হ্যান্ড ফিডিং তৈরি করতে আমারটা। এই যে দেখেন এইটা আমরা পানি দিয়ে দিচ্ছি, আমাদেরটা ঘন হয়ে গেছে। এই আপনাদের থেকে অনেকের ঘন হয়ে যায়, এই জন্য আর কি এরকম হয়। আমরা ভাতের মাড়ের মতো পাতলা করে খাওয়াবো, ঠিক আছে। দেখেন এখন এখানে যা হয়েছে, মোটামুটি আপনার 5-6টা সানকুনুর খেতে পারবে, রিংনেকও 5-6টা খেতে পারবে। দেখেন 2 চামচের কামাল, আর অনেক সুন্দর মাশাআল্লাহ। এই যে দেখেন আমরা যখন ভাতটা হচ্ছে হয়ে যায় তখন মার গালে কিন্তু এই যে এরকম হয়। ঘন খাওয়াবেন না, এরকম পাতলা খাওয়াবেন, ঠিক আছে। এই যে এরকম পাতলা খাওয়াবেন, দেখতে পাচ্ছেন, এরকম পাতলা খাওয়াবেন। আর সিরিঞ্জ আপনারা এই যে এরকম সিরিঞ্জগুলো, আমি এটা চায়না সিরিঞ্জ ইউজ করি। তো এটা হচ্ছে সাইকেলের দোকানে পাওয়া যায়, যে হচ্ছে ভালটিপগুলো সাইকেলে হাওয়া দেওয়ার জন্য বা আটকিয়ে রাখার জন্য যে ভালটিপ, এটা হচ্ছে সেটা। এটা নরম, পাখির মুখের ভিতরে ঢুকিয়ে দিলে এই সফট, তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ সফট, দেখছেন খুবই সফট। তো এইটা পাখির ক্ষতি হয় না, এটা লাগাই নেবেন মাথায় ভালো করে। আর চলেন আমরা হ্যান্ডফিট কীভাবে করাই সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখেন এই হ্যান্ডফিটটাই কিন্তু কোনো পানি কাটে না, আপনারা দেখেন কোনো পানি উঠবে না একটু, এরকম সুন্দর থাকবে। আর এখানে একটা সানকুনুর আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই সানকুনুরটারে এখন হ্যান্ড ফিট করানো হবে। দেখেন
ও খাওয়ার জন্য কত অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন। দেখেন ও আরও খাবে, খাওয়ার জন্য কি করে দেখেন। দেখতে পাচ্ছেন অনেক অ্যাক্টিভ একটা বেবি। এই যে হ্যাঁ, এখানে আছে হলো আমার সিরিঞ্জের, এইটা হলো 10 ml এর, 10 ml এর একটা সিরিঞ্জ, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন 10 ml, তো 20 ml খায়। আর হ্যান্ড ফিডটা করাবেন হচ্ছে আপনারা এভাবে ধরে দেখবেন যে পেটটা সফট না হার্ড হয়ে গেছে, এভাবে ধরে দেখবেন, ঠিক আছে। এভাবে ধরে দেখবেন যে সফট না হার্ড। দেখেন ওর পেট কিন্তু এই যে সফট, নড়ে বেড়াচ্ছে, মানে আমি খাওয়াইছি হচ্ছে 65% খাওয়াইছি, ঠিক আছে। আর এই যে এখানে আছে, এরাও দেখেন খাওয়ার জন্য পাগল হয়ে থাকবে। আর এই যে পুপস দেখেন, আলহামদুলিল্লাহ পুপসও ভালো আছে বেবি হিসেবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।